বন্ধুরা, আমরা আজ করে দেখাবো সিমের ভর্তা, কিন্তু একটু ভিন্ন রকমের। এর জন্য আমি সিমগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় সিদ্ধ করতে দেব। বন্ধুরা, এখন আমি চুলাটি ধরিয়ে দেব আর সিমগুলো পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট অপেক্ষা করব। ফিরে আসবো 10-15 মিনিট পর। বন্ধুরা, আমরা এখন 10-15 মিনিট পর ফিরে আসলাম। দেখি সিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, সিমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দেব। বন্ধুরা, সিমের ভর্তা বানানোর জন্য আমি চুলাটি ধরিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তারপর শুকনো লঙ্কা ভেজে নেব। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে চান সেরকম দেবেন। বন্ধুরা, এখন আমি শুকনো মরিচগুলো তুলে নেব। দিয়ে দেবো কালি জিরা ফোড়ন, দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতো পেস্ট কুচানো, দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। পেস্টগুলো ভাজা ভাজা করে আমি যে সিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিই। যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়া করে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু ভাজা জিরার গুঁড়া।
স্বাদের বাইন্ডিংয়ের জন্য দেবো একটু চিনি। বন্ধুরা, মনে হচ্ছে লবণ আরেকটু লাগবে আমার কাছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। আর উপর দিয়ে দেবো একটু সরিষার তেল। দিয়ে এটা আমি ভালোভাবে মিক্সচার করে নেব। এখন একটু ভাজা ভাজা করে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা একটু আমি বেশি করে দেব যাতে স্বাদটা ভালো আসে। এখন আমি ভর্তাটা নামিয়ে নেব। বন্ধুরা, এখন আমি চুলা অফ করে ভর্তাটা নামিয়ে নেব। বন্ধুরা, হয়ে গেল আমাদের ভিন্ন ধরনের সিমের ভর্তা।